পৃথিবীর মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। একমাত্র মানুষের মুক্তির জন্য মানব তৈরি করা মানব রচিত কোনো মতবাদ মানুষকে মুক্তি দিতে পারে না। এই পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য এই কোরআনই সবাইকে একমাত্র মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআন, আল কোরআন, আল কোরআন একমাত্র কিতাব। এটা কোরআনে এত বরকতময় কোরআন। এটা আলাদা এমন কোরআন যে কোরআন মানুষকে সরল সঠিক পথের উপর চল রাখে। কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে। আজ মনে হয় একটা কিতাবের ভিতরে কোরআন লেখা, কথা বলতে পারে না, নির্জীব, কিন্তু কিয়ামতের মাঠে কোরআন কথা বলবে। হুজ্জাতুল্লাহ আলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হলো হুজ্জাতুল্লাহ আলাইক। কোরআন হচ্ছে তোমার কিয়ামতের মাঠে বিচারের ময়দানে তোমার পক্ষে কথা বলবে অথবা তোমার বিপক্ষে কথা বলবে। এটা হলো কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআনের 30 পারা, 114টি সূরা রয়েছে, 30 পারা। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এটা হলো ইন্ট্রোডাকশন, ভূমিকা। প্রথম সূরা ধরা হয় সূরাতুল বাকারা। মানে সূরা ফাতিহার ভিতরে যা আছে গোটা কোরআনে তাই আছে। গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই রয়েছে। এই জন্য প্রথম সূরা সূরাতুল বাকারা, ইন্ট্রোডাকশনের পরে। সেই সূরাতুল বাকারা রাব্বুল আলামিন প্রথমে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, তিনটি অক্ষর, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন শব্দমালা। এটার অর্থ আমরা কেউ জানি না। আলিফ লাম মিম তিনটি শব্দে, তিনটি অক্ষরে গঠিত একটি শব্দ আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ জানে, আমরা কেউ জানি না। তবে আমরা এটার উপরে বিশ্বাস করি, ঈমান আনি, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি তো। স্পষ্ট আয়াতের উপরে আমরা আমল করি। অস্পষ্ট আয়াত, বিচ্ছিন্ন শব্দমালা, যেটা অর্থ বোঝা যায় না, আল্লাহ তাআলা এটা বুঝেন। যারা প্রকৃত মুমিন তারা এটা নিয়ে ঘাটাঘাটি করে না, কিন্তু যারা নাস্তিক এরা এটা নিয়ে ঘাটাঘাটি করে। কিন্তু অর্থ কিয়ামত পর্যন্ত তারা পাবে না, কারণ এটার অর্থ আল্লাহ জানে না, কেউ জানে না। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, মানে একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই, কোনো সন্দেহ নেই। কোরআনের চ্যালেঞ্জ। কোরআনের ভিতরে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুরূপ সূরা কেউ আনতে পারবে না, পারবে না। সেই সময় যখন কোরআন নাযিল হয়, আজ থেকে 1450 বছর আগে, মক্কার সবচেয়ে বড় বড় কবিরা এসেছিল এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। তারা পারে না, ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তেমনি বাদশা হারুন আর রশিদ, তিনি ছিলেন আব্বাসীয় খলিফার একজন খলিফা। এই বাদশা হারুন আর রশিদের সময় সবচেয়ে জ্ঞান বিজ্ঞান চর্চা হতো। মুসলিমদের সাথে অন্যান্য বিজাতিদের মিলন ঘটে, এতে ইসলামী শিক্ষার সাথে অন্য শিক্ষার মিশ্রণ ঘটে। এতে অনেক নাস্তিক তৈরি হয়, অনেক মতবাদ মত পার্থক্য তৈরি হয়। বাদশা মামুন রশিদ তার প্রতি সপ্তাহে একটা দরবার, সেখানে আলোচনা হতো কোরআন থেকে বিভিন্ন ধর্মের উপরে, কম্পারেটিভ রিলিজন, তুলনামূলক ধর্মতত্ত্ব বলে না, ডক্টর ডাকির নায়ক, যেটার উপর তিনি একমাত্র 1% ওয়ার্ড, ইউনিক, আনপ্যারালাল, যেটা নিয়ে তিনি অনেক রিসার্চ করেছেন, এই যে কম্পারেটিভ রিলিজন। এই বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ওই দরবারে আলোচনা হতো। বিভিন্ন বড় বড় আলেম আসতো, বিভিন্ন ধর্মের পণ্ডিতরা আসতো। তো দেখেন, তো কোন এক মজলিসে একটা পাদ্রী, অন্য ধর্মের পাদ্রী, পণ্ডিত, আলেম ওই দরবারে এসেছেন আলোচনার ময়দানে, মজলিসে। তিনি সেখানে তার ধর্মের ব্যাপারে অনেক কথা বলছেন, অনেকগুলো জ্ঞানগর্ভ কথা বলছেন। বাদশা হারুন আর রশিদ তিনি লক্ষ্য করলেন এই ব্যক্তির ভিতরে জ্ঞান আছে অনেক, কিন্তু কোরআনের উপরে তার বিশ্বাস নেই, ইসলাম ধর্মে সে কবুল করে নাই, তার ধর্ম প্রচার করছে। তার জ্ঞানগর্ভ কথা দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হলেন। বাদশা হারুন আর রশিদ তাকে বললেন, আপনি যদি মুসলিম হন, ইসলাম কবুল করেন, তাহলে আপনার সাথে উত্তম আচরণ করা হবে। এই রাজমহলে সে বলল, অসম্ভব, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেব না, কখনো আমি আমার যে ধর্মের উপর অটল আছি আমি সেটা ছেড়ে দেব না। তিনি চলে গেলেন। 1 বছর পর, ঠিক 1 বছর পর আবার ওই মজলিসে আসলেন।
এসে সেখানে কোরআনের বিষয়ে আলোচনা করছেন, ফিকি মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করছেন, মুসলিমদের শিখাচ্ছেন কিভাবে ফিকার অনুযায়ী আমল করতে হবে দৈনন্দিন জীবনে, এগুলো ব্যাপারে আলোচনা করছেন। এত হিকমতপূর্ণ আলোচনা শুনে বাদশা মামুনুর রশিদ অবাক হলেন। অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, গত বছর আপনি কি সেই ব্যক্তি যে এখানে এসেছিলেন? বলল, হ্যাঁ, গত বছর আপনার কাছে আমি ইসলাম কবুল করার জন্য দাওয়াত দিলাম, আপনি ইসলাম কবুল করলেন না, কিন্তু এই বছর দেখে আপনি ইসলাম কবুল করে আজ ইসলামী ফিকের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছেন, কেমনে আপনি ইসলাম গ্রহণ করেছেন, ঘটনা কি? এই পাদ্রী বলল, আমি এখান থেকে যাওয়ার পরে আমি একজন কাতেব, আমি একজন কিতাব লেখক, বই লিখি, এটা নকল করি, এরপর নিজের হাতে বাঁধাই করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করি। আমি এখান থেকে যাওয়ার পরে বাইবেল থেকে 3টা পাণ্ডুলিপি নকল করলাম, এরপরে তাওরাত থেকে 3টি পাণ্ডুলিপি বানায়া 3টি নকল করলাম, এরপর আল কোরআন থেকে 3টি পাণ্ডুলিপি নকল করলাম, এরপরে 3টা পাণ্ডুলিপির ভিতরে কোরআন থেকে, বাইবেল থেকে, তাওরাত থেকে যে পাণ্ডুলিপিগুলো নকল করি সেটার ভিতরে আমি অনেক পরিবর্তন করি, নিজে থেকে অনেক আয়াত ঢুকায় দেই, অনেক কিছু কাটছাট করি, বাদ দেই, আবার নিজের মত ঢুকায় দেই। এরপর আমি তাওরাতের 3টি পাণ্ডুলিপি নিয়ে তাওরাতের ইহুদিদের আমি তাদের প্যাগোডায় যাই, তাদের উপাসনালয়ে যাই, সেখানে গিয়ে তাদের কাছে উত্থাপন করে বিক্রি করার জন্য এই ইহুদির তাদের এই উপাসনালয়ে যে পণ্ডিতগুলো থাকে তারা আমাকে চওড়া মূল্য দিয়ে এটা গ্রহণ করে নিল। এরপর আমি ইঞ্জিলের যে 3টি পাণ্ডুলিপি করে নকল করি সেটা নিয়ে যাই চার্চে, গির্জায়, সেখানে গিয়ে উত্থাপন করে বিক্রি করার জন্য গির্জার পণ্ডিতেরা এটা আমাকে চওড়া মূল্য দিয়ে নিয়ে নিল। এরপর আমি কোরআনের যা 3টি নকল করি পাণ্ডুলিপি করে পরিবর্তন করে এরপরে সেটা আমি মসজিদে নিয়ে যাই, নিয়ে সেখানে মসজিদের আলেমদের কাছে উপস্থাপন করি, ইমামদের কাছে উপস্থাপন করি। তারা এই কোরআন কেনার আগে এটা খুলে দেখে অনেক ভুল, অনেক জায়গায় কাটছাট, পরে তারা এটা ক্রয় করে না। এভাবে বিভিন্ন মসজিদ যায়, বিভিন্ন আলেমদের কাছে নিয়ে যায়, তারা এভাবে বই দেখে তা অনেক পরীক্ষা যাচাই বাছাই করে, এরপরে তারা নেয় না, ফেরত দেয়। তখন আমার মনে এটা দৃঢ় বিশ্বাস হলো যে নিশ্চয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহু আকবার, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলছেন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, সারা পৃথিবীর 1000 কোটি যদি জিনেরা আর মানুষরা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনের অনুরূপ সূরা তৈরি করতে চায় এবং তৈরি করে বানায় নিয়ে আসতে চায়, নিয়ে আসে, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই ব্যাপারে যদি তারা একে অপরকে সহযোগিতা করে কসমিন কালেও তারা অনুরূপ সূরা বানাতে পারবে না। আল্লাহু আকবার, এটা হলো চ্যালেঞ্জ। এটা কি চ্যালেঞ্জ? সুতরাং যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ করার অবকাশ নেই। কোরআনের সবটুকু মানতে হবে, কিছু মানবেন কিছু মানবেন না, কিছু মানবেন যে আপনার পক্ষে যাবে সেটা মানবেন, আর ফেলে দেবেন সেটা মানবেন না, যেটা আপনার বিপক্ষে যাবে সেটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এই কোরআনের আগাটুকুরা মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। পরিপূর্ণভাবে দাখিল হওয়ার মানে হলো ইসলাম যা বলেছে, গোটা কোরআন যা বলেছে, হাদিস যা বলে সবটুকু মেনে নাও। কিছু মানবা কিছু মানবা না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আর যারা এই মুনাফিকের দুমুখ নীতি যারা গ্রহণ করে এরা মুনাফিক। আর চূড়ান্ত পর্যায়ে যদি মুনাফিক হয় এদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিক কাফেরের চেয়ে ভয়ঙ্কর, এই কাফেরের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। কোথায় থাকবে? মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। আল্লাহ বলেছেন, ওয়া লান তাজিদ লাহুম নাসিরা, তারা কখনো কসমিন কালেও তারা সহযোগিতা পাবে না।
তাদেরকে সাহায্য করা হবে না। লান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন লান। লান এমন একটা শব্দ, নেভার নেভার নেভার, কখনো না কখনো না। এটা দৃঢ়বোধক একটা শব্দ, কখনো না, অসম্ভব, নেভার, কখনো তারা সহযোগিতা পাবে না। জাহান্নামের একেবারে নিম্ন স্তরে অবস্থান করে তাদেরকে সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে আগুনের তাপ বেশি না কম? সবচেয়ে বেশি। সেখানে তারা অবস্থান করবে, তাদেরকে এখানে শাস্তি দেওয়া হবে। এরকম বাংলার জমিনে মুনাফিক প্রচুর, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি মুনাফিক। মুনাফিকি ছাড়া তাদের রাজনীতি চলে, এটা তো আছে না নাই? অনেক আছে।